तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक़ हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, खानाए दिल आबाद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर विरदे सुबह। যে শ্রেণীর পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করছেন তারা হচ্ছে শহীদের মা বাবা। কাদের মা বাবা? শহীদের মা বাবা, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করছেন। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার গোলামদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই জমিনের গোলামের দল, আমার রাস্তায় যেই গোলাম রক্ত দিবে, জীবন দিবে আমার দিন প্রতিষ্ঠা করার জন্য, জিন্দেগিতে তাদেরকে তোরা মৃত বলবি না, বরং তারা জিন্দা। অধিকাংশ মানুষ তোমরা তা বুঝো না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জিন্দা, কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে খাইতে দিই। আল্লাহু আকবার। তার মানে শহীদ এটা যেন তেন কোনো গোলাম নয়, শহীদ আল্লাহর কাছে অনেক দামি, আল্লাহর গোলাম। শহীদের রক্ত এত দাম, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলাও বলেন, এই গোলাম আমার বান্দা যারা রক্ত দিল, জীবন দিল আমার রাস্তায়, তাদের রক্ত সহকারে তাদেরকে গোসল ছাড়াই তাদেরকে বিনা গোসলে দাফন করে দে। কারণ কিয়ামতের ময়দানে আমার গোলাম যখন রক্ত ভেজা শরীর নিয়ে যখন দাঁড়াবে, তো আমি আল্লাহ তাআলা দেখেই বুঝতে পারি আমার এই গোলামগুলা আমার দ্বীনের জন্য লড়াই করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীনের জন্য যারা জীবন দেয়, রক্ত দেয়, এই মানুষগুলা শহীদ। আর শহীদের পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেন তেন কোন আল্লাহর গোলাম নাই, শহীদ। শহীদ বলতে সহজ হইলেও কিন্তু কামটা বড় কঠিন। এই কঠিন কাম যদি আমার আপনার দ্বারা যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুশি হয়ে যায়। বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে নিয়ে যায় যে বান্দা একটা রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যেমন যায়, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়া থেকে বান্দা কবর জগতের মধ্যে চলে যায়। কেমন যেন বান্দা এক স্থান থেকে অন্য স্থান ত্যাগ করলো, এটাকে মৃত বলা হয় না। স্থানান্তরিত হয়ে কবরের মধ্যে যখন চলে যায়, তো আল্লাহ তাআলা কবরে যাওয়ার সাথে সাথে তাকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ। এ কারণে বালাকোটের ময়দানে হযরতে হাফিজ জামান শহীদ রহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ। তার কবরের পাশে একজন আল্লাহর গোলাম যখন কোরআন তেলাওয়াত করে, তো কবর থেকে আওয়াজ আসতেছে, এই কে আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করো? मैं हाफिज हूँ, मैं जिंदा हूँ, मैं शहीद हूँ, अभी अभी कुरान तलावत कर रहा हूँ। अल्लाहु अकबर। আমি হাফেজ,
আমি জিন্দা, আমি শহীদ। আমি কিছুক্ষণ পূর্বেই কোরআন তেলাওয়াত করেছি। যাও যাও, অন্য কোন মুর্দার কবরের পাশে কোরআন তেলাওয়াত করো, আমার কবরের পাশে তোমার কোরআন তেলাওয়াত করার দরকার নাই। তার মানে বোঝা যায় শহীদ কবরের মধ্যেও জিন্দা, শহীদ দুনিয়ার জমিনেও জিন্দা, শহীদ হাসরের ময়দানও এমন ভাবে আল্লাহর দরবারে দাঁড়াবে। দুনিয়ার জমিনে কোন বান্দার যদি ঘাট থেকে যদি তার মাথাটা আলাদা হয়ে যায়, তো হাসরের ময়দানে মাথা আলাদা উঠে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি দুনিয়ার অমুক তোমার গোলামের মাথা, যেই মাথাটা তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে জিহাদের ময়দানে তাকে নিজেকে কর্তৃত হতে হয়, আমার এই মাথাটা তোমার গোলাম অমুক গোলামের মাথা, যে তোমার দিন জমিনের মধ্যে উঁচু করতে চায়। এ কারণে কোনো রক্ত চক্ষুকে ভয় পাই নাই, কোনো হামলা মামলাকে ভয় পাই নাই, শুধুমাত্র তোমার দিন জিন্দা করার জন্য জমিনের মধ্যে তার মাথাকে জলাঞ্জলি দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যাবে যারা জমিনের মধ্যে কোনো রক্ত চক্ষুকে ভয় পাবে না, কোন মানুষের বুড়ি আঙ্গুল দেখাবে, প্রত্যেকটা মানুষের রক্ত চক্ষুকে তোপায় মারিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দেবে, রক্ত দিবে, কখনো পিছপা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং শোনেন, সুতরাং এমন কিছু আল্লাহর গোলাম থাকবে জমিনের মধ্যে যারা শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কারণ আমরা দেখেছি বিগত দিনে উলামায়ে কেরাম কথা বলতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মঞ্চে মঞ্চে উলামায়ে কেরামদেরকে চিরকুট দেওয়া হয়, হুজুর রাজনীতির বয়ান করবেন না। আমি তো প্রায় মঞ্চেই বলি, আরে ভাই, কুরআনুল কারীমের মধ্যে যদি রাজনীতির আলোচনা থাকে, ওই রাজনীতির আলোচনা উলামায়ে কেরামরা করবে। কথা বলেন ঠিক না বেঠে? আর যদি কোরআনের মধ্যে রাজনীতি না থাকে, উলামায়ে কেরাম রাজনীতির কথা বলবে কেন? তবে হ্যাঁ, বাংলাদেশের পচা গান্দা রাজনীতি উলামায়ে কেরামরা করে না। উলামায়ে কেরামরা যে রাজনীতি করে সেটা হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই রাজনীতিও আমরা করি, এটা ইবাদত মনে করে করি। এই রাজনীতির মধ্যে যদি জীবন যাই, রক্ত যাই, আমরা বিলিভ করি, বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদের শাহাদাতের দরজা দান করবেন। কথা বলেন ঠিক না বেঠি? এ কারণে দেখবেন উলামায়ে কেরাম রাজনীতি করতে যে পিছপা হয় না। উলামায়ে কেরামরা রাজনীতি করতে যে তাদের জীবনটা রক্ত বিতরণ করবার জন্য তাদের এই বুকটা সামনের দিকে চেতিয়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা জানে শহীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি, শহীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এ কারণেই শহীদের পিতামাতা যারা হবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ তাআলার পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসছে, মক্কাতে ঢুকতেছে, তো একজন মহিলার সাথে দেখা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এই মা, তুমি কি অমুক ব্যক্তির মা না? বলে, হ্যাঁ আমি অমুকের মা। বলে, তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহর পয়গম্বর নিজে তাকে দাফন দিয়ে এখানে এই মুহূর্তে প্রবেশ করতেছি। তবে মা, তুমি তো বড় ভাগ্যবান, তোমার সন্তান যেহেতু শহীদ হয়েছে, তো মনে রাখবা আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের একটা টিকিট কনফার্ম করে দিছে। মা এবার চোখ থেকে দরদর করে পানি ঝরতেছিল, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমি আমার সন্তানের জন্য কাঁদতেছিলাম,
আপনার কথা শুনবার পর আমি কান্দা বন্ধ করে দিলাম, আমি চোখটা মুছতেছি, কারণ চোখের পানি আর ফেলবো না, কারণ আমার সন্তান জিহাদের ময়দানে শাহাদাতের দরজা পেয়েছে, শহীদের দরজা যেহেতু পেয়েছে, আমি জান্নাতি। ও পয়গম্বর, আমি আর জিন্দেগিতে কখনো চোখের পানি ফেলবো না। আমার সন্তান যেহেতু জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তো আমি জান্নাতি আল্লাহর গোলাম, এটা আমি মেনে নিলাম। এই যে এত বড় দামি একটা উপঢৌকন আল্লাহ তাআলা শহীদদের মা বাবাকে দান করছেন। যদি আপনি শহীদের পিতা হন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলার ঘোষণা, বিনা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, শহীদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রজনীতে বিবির সাথে ঘরের মধ্যে সময় কাটাইতেছে, হঠাৎ করে কে যেন তার বাড়ির আঙ্গিনা দিয়ে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নাই রে, আল্লাহর পয়গম্বর জমিনে জিন্দা নাই। যখন আল্লাহর পয়গম্বরের এই ঘোষণা যখন হানজালার কানে চলে আসছে, তো বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক চঞ্চল হয়ে খুঁজতেছে। বিবি এবার ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আপনি চঞ্চল হয়ে কি খুঁজেন? বলে, আমি আমার তরবারিখানা খুঁজি। শুনলা না, আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে জিন্দা নাই। যে আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে জিন্দা নাই, আমি হানজালা কেমনে রাত কাটাই? এই যে তরবারি নিয়ে ছুটলাম বিবি, কিয়ামতের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে। যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে জীবনটা বিতরণের জন্য বের হতে চায়। বিবি এবার ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি বাসর রাতটা কাটাইলেন, আপনার নাপাক বদনটা পবিত্র করে নেন, কারণ আপনি এখন তো নাপাক বদনে আপনি জিহাদের ময়দানে গিয়ে আপনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে চান। এমন একটা পবিত্র কাম আপনি করবেন, তো আপনার বদনখানি আপনি একটু পবিত্র করে নেন। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি কি বললাম? আমি কার জন্য পবিত্র হব? যেই পয়গম্বর জমিনের মধ্যে জিন্দা নাই, ওই পয়গম্বরের জন্যই তো পবিত্র হইতাম। পয়গম্বর যেহেতু নাই, সেহেতু সেই পয়গম্বরের মহব্বতে আমি কার জন্য পবিত্র হব? এই যে তরবারি নিলাম, এক তলছুট দিয়ে আমি জিহাদের ময়দানে গিয়ে জীবন বিতরণ করতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় দিয়ে জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতে 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 নিজেও শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে শহীদ সবাই, প্রত্যেকের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীদেরকে শহীদ সাহাবীদেরকে এক এক করে তোমরা সবাই এক জায়গায় করো। দেখো না আমার কত সাহাবী শহীদ হয়েছে। সাহাবীরা প্রত্যেক সাহাবী শহীদদেরকে এক জায়গায় করতেছে। আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাক দিয়ে বলতেছে, এদেরকে গোসল ছাড়াই দাফন দিয়ে দাও। হঠাৎ করে একজন মহিলা আল্লাহর গোলাম আল্লাহর বান্দি দূর থেকে আসতেছে, তো আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান, আমার স্বামী হানজালার লাশটা একটু খুঁজেন। আমার স্বামী গতকাল আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, বাসর রাত কাটাইছে আমার সাথে, কিন্তু আপনার মহব্বতে এত পাগল পারা হয়েছে যে নিজের নাপাক বদনটা পর্যন্ত পবিত্র করার সুযোগ পায় না। ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি যারা শহীদ হয় তাদের বদনটা গোসল করানো হয় না, তাদেরকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যেহেতু নাপাক বদনে এখানে যুদ্ধ করেছে, তো
আপনার কাছে আমার আরজ, আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে তাকে তারপরে আপনি একটু দাফন দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই সাহাবীরা, আমার হানজালার লাশটা খুঁজো, দেখো না আমার হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সাহাবীরা প্রত্যেকটা জায়গায় মাঠের প্রান্তে প্রান্তে হানজালার লাশ খোঁজা শুরু করেছে। নাই নাই, কোথাও হানজালার লাশ নাই। আল্লাহর পয়গম্বর এবার আশ্চর্য হয়ে গেছে, নিজে নিজে মানসিকভাবে বিপর্যস্ত, চিন্তা করতেছেন তাহলে কাফের কি আমার হানজালার লাশটাকে নিয়ে চলে গেছে? কাফেররা বলেন। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর মাঠের একটা প্রান্তে হানজালার লাশটা পাইলেন। আল্লাহর পয়গম্বর হানজালার মাথার চুলের গোড়া দিয়ে পানি বের হয়ে যে জমিনে পড়তেছে তাও দেখতে পাইলেন। জান্নাতি পানিগুলা চুল বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন, কারণ শহীদ আল্লাহর গোলাম যেন তেন মানুষের জন্য সে জানটা বিতরণ করে নাই। আল্লাহর দিন জমিনের মধ্যে জিন্দা হবে, তাই আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদের মাধ্যমে দিনকে জিন্দা রাখতে চায়, যারা জমিনের মধ্যে জীবন দেয়, রক্ত দেয়, তো আল্লাহ তাআলা তাদের জন্য প্রয়োজনে জান্নাতি পানি দ্বারাও তাদেরকে গোসলের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং শহীদ যেন তেন জিনিস না, এটা দাম, অনেক দাম। মুখে বলা শহীদ যত সহজ, কাজে কর্মে শহীদের তাৎপর্য, শহীদের পূর্ণতা পাওয়া অনেক কঠিন। কিন্তু দিলের মধ্যে যদি আমি আপনি তামান্না রাখতে পারি, আল্লাহ আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে, জমিনের মধ্যে তোমার দিন জিন্দা করার কাজেই যেন আমার মরণ হয়, এই ফিকির যদি আমার আপনার থাকে, হইতে পারে আল্লাহ তাআলা আমার আপনাকে শাহাদাতের দরজা দান করতে পারে। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, खानाए दिल आबाद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, विरदे सुबह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़बान खेले बोली ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, তাহলে এক নম্বর ওই সমস্ত মা বাবা যারা বিনা হিসাবে জান্নাতি যাবে, তারা কারা বলেন? সবাই বলেন কারা কারা? তো জবান খুলে বলেন তারা কারা? এই বাজান, এই জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একটু আল্লাহর পক্ষে কথা বলতে না পারি, জবান তো আজকে রাতে বোবাও বানাই দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? কত আল্লাহর গোলাম রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা উঠে আর কথা বলার যোগ্যতা নাই। তারা জবান তো দিছেন, এ জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারি, এ জবান দিয়ে পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি, পরশ্রী কাতরতা, গীবত, এগুলো বিভিন্ন চায়ের দোকানে আড্ডারত অবস্থায় করতে পারি। কেন? জবান দিয়ে মালিকের পক্ষে একটু কথা বলা যায় না?
জবান তো আল্লাহ তাআলা ভালো কথার জন্য দিয়েছেন, আর এখানে যত বেশি জবান খুলে খুলে কথা বলবেন এই জবানের হক আদায় হবে। চায়ের দোকানে জবানের হক আদায় হয় না বাজার, জবানের হক আদায় হয় মাহফিলের প্যান্ডেলে, জবানের হক আদায় হয় মসজিদ মাদ্রাসায় উলামায়ে কেরামের মজলিসে, জবানের হক আদায় হয় পীর সাহেবের দরবারগুলোতে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা জবানের হক আদায় করি চায়ের দোকানে। আগামীকাল সকালবেলা চায়ের দোকানে বসবেন, ফজরের পর দেখবেন একদল এসে বলবে আহারে অমুক ব্যক্তি অমুকের মেয়ে অমুকের সাথে ভেঙে গেছে। এই আলোচনা হয় কি হয় না? হয়। আবার যদি বাংলাদেশের খেলা থাকে তো বলে হারে আজকে তামিম ইকবাল কেন রে সেঞ্চুরি করতে পারলো না, আর একজন এসে বলে সাকিব আল হাসান কেন 5 উইকেট পাইল না, আর একজন এসে বলে শুনছস রে ডক্টর ইউনুস এই কাম করছে, আর একজন এসে বলে এই শেখ হাসিনা চট করে ঢুকতে চায়। এই আলোচনা চায়ের দোকানে আসে না নাই? কেমন জানি আমরা বানাই ফেলছি চায়ের দোকানগুলো জাতিসংঘের মহাসচিবের সদর দপ্তরখানা। চায়ের দোকানে জবানের হক আদায় করার চেষ্টা করি না বাজান, জবানের হক আদায় করার জায়গা হলো মাহফিল। একবার সুবহানাল্লাহ পড়বেন, আসমান আর জমিন আরশ কুরসি এক পাল্লাই, আর একটা তাসবিহ সুবহানাল্লাহ এক পাল্লাই, আল্লাহর কাছে সুবহানাল্লাহ তাসবিহর পাল্লা ভারী হয়ে যায়। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, মাঝখানে যদিও কথা বলতেছি, ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ তাআলা একটা ফেরেশতা তৈরি করে রাখছেন, যে ফেরেশতার নাম হলো হিজকিয়াইল। কি নাম? ইকালু লাহু হিজকিয়াইল, যাকে হিজকিয়াইল বলা হয়। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা 18,000 পাখা দান করছেন। কয় হাজার? ডানা। ডানা। আচ্ছা বলেন তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কয়টা? 600। কয়টা? 600। 600 ডানা থেকে জিবরাইল 1 সেকেন্ডেই জমিনে আসতে পারে, এত গতি। তাহলে যার 18,000 পাখা আছে তার কি পরিমাণ গতি হবে চিন্তাই করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার কাছে সে মনে মনে চিন্তা করতেছে যে আমার তো এত পাখা, আমি এত দ্রুততে গতিতে চলতে পারি, আল্লাহর আরশটা তো কেউ আজ পর্যন্ত ঘুরে দেখতে পারে নাই, আমি একটু ঘুরতে চাই। তো আল্লাহর আরশ যে ঘুরবে মনে মনে ইরাদা করছে। আচ্ছা দিলের খবর আল্লাহ তাআলা রাখে কি রাখে না? রাখে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতে চায়, ফেরেশতারা তোর তো 18,000 আছে, আমি আরো 18,000 তোকে দান করলাম। সুবহানাল্লাহ। কত হইল তাহলে? 36,000 ডানা যদি কোনো ফেরেশতার থাকে তার চলার গতি কেমন হবে? 600 ডানা থাকার কারণে যদি সিদরাতুল মুনতাহার নিচ থেকে যদি এই জমিনে আসতে 1 সেকেন্ড সময়, 1 সেকেন্ডেরও আগে জিবরাইল পৌঁছাইতে পারে, তাহলে যার 36,000 ডানা সে কি পরিমাণ দ্রুত গতিতে চলতে পারে একটু মাথায় চিন্তা করেন তো। চিন্তা আসবে? আসবে না। তো আল্লাহ তাআলা তাকে বলতেছে তীর, তুমি দৌড়াও। তো ফেরেশতা দৌড়াইছিস, এমন ভাবে দৌড়াইতেছে 20,000 বছর পর্যন্ত দৌড়াইছে। কয় হাজার? 20,000 বছর পর্যন্ত দৌড়াইছে, কিন্তু আরশে আজিমের পায়ের নিচ থেকে আগার কিনারা পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহর আওয়াজ তো হইল না। নরমাল ব্যাপার, তাই না? নরমাল ব্যাপার। তাহলে আরশে আজিম কত বড়। আল্লাহ তাআলা এবার বলতেছে ফাজাদাল্লাহু আজনিহাতান কুওয়া, আমি তোমার ডানার মধ্যে আরো শক্তি দান করলাম, এবার দৌড়াও। এবার 30,000 বছর দৌড়াইছে। মোট কয় বছর? 50,000 বছর। আগে 20,000 বছর, পরে 30,000 বছর। কয় বছর? 50,000 বছর দৌড়াইছে, কিন্তু আরশে আজিমের নিচ থেকে উপর পর্যন্ত যাইতে পারে না। তাহলে আরশে আজিম কত বড়। এই লোকটা, এই ফেরেশতা যখন যাইতে পারে নাই, তখন তার জবান থেকে বের হয়ে গেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একদিন ডাক দিয়ে বলতেছে, এ ভাই জিবরাইল, কোন বান্দা যদি সিজদার মধ্যে অথবা সিজদার বাহিরে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, তার দাম কি, ফজিলত কি? জিবরাইল এবার শোনাইতেছে, যদি কোনো আল্লাহর গোলাম সিজদার মধ্যে, আমরা সিজদার মধ্যে পড়ি কি পড়ি না? সিজদার মধ্যে অথবা সিজদার বাইরে চলতে ফিরতে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে, তো আল্লাহ তাআলা এই আরশ, কুরসি, আসমান, জমিন এক পাল্লাই আর একটা তাসবিহ
তাসবিহ অন্য পাল্লাই, আল্লাহ তাআলার গোটা আরশ কুরসি আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল এক পাল্লাই, তাসবিহ আরেক পাল্লাই। আল্লাহর কাছে সবকিছুর চাইতে তাসবিহর পাল্লা ভারী হয়ে যায়। আমরা যে বারবার বলি একবার সুবহানাল্লাহ পড়েন, এমনি বলি না, এই তাসবিহর দাম আছে। আজকে যদি আপনাদের এলাকার এমপি বা চেয়ারম্যান সাহেব বলতো একবার সুবহানাল্লাহ পড়লে 1000, দেখতেন সুবহানাল্লাহর বন্যা বয়ে যেত। কি হয়তো কি না বলেন? হতো, কিন্তু নাই তো। সুবহানাল্লাহ আমরা পড়ি না কেন? কারণ আমাদের ইয়াকিন কম। আমাদের কি কম? আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের ইয়াকিন নাই। এই জন্য যখন সুবহানাল্লাহ বলার দরকার পড়বেন, আলহামদুলিল্লাহ বলার দরকার বলবেন, তো দেখবেন জবানের হক আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে বলতেছিলাম, এক নম্বর ওই পিতামাতা যারা জান্নাতি, তারা কারা? শহীদের মা বাবা। বলেন তারা কারা? আজকে একটা কিছু ইলম নিয়ে যান বাড়িতে, যে না হুজুরির কাছ থেকে এই জিনিসটা আজকে শিখছি। যারা শহীদের পিতামাতা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আপনার সন্তান শহীদ, তো মনে রাখবেন আপনি জান্নাতের একটা টিকিট কনফার্ম হয়ে গেছে। এবার 2 নম্বর, যেই মানুষগুলা, যেই সন্তানের পিতা মাতা জান্নাতি, ওই 2 নম্বর শ্রেণীর সন্তান হলো যারা হাফেজে কোরআন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, যারা কোরআনুল কারীম হেফজ সমাপ্ত করেছে, যারা হাফেজ তালিবুল ইলম, যারা হেফজ শিক্ষা গ্রহণ করতেছে, যারা আল্লাহর দ্বীন জমিনের মধ্যে থেকে দ্বীন আর ইলম গুলা শিক্ষা গ্রহণ করতেছে, এই মানুষগুলা আল্লাহর কাছে এত দাম। এই মানুষগুলার পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যার সন্তান আজকে হুজুরের মাদ্রাসায় দিয়েছেন, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার সন্তান এই মাদ্রাসায় হিফজুল কোরআন, এখানে যারা হিফজ শিক্ষা গ্রহণ করতেছে অথবা ইলম অন্বেষণ করতেছে, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই বাজান। মনে রাখবেন, আপনি দিলের মধ্যে রাখবেন, আমার সন্তান যেহেতু হেফজখানায় রয়েছে, আমার সন্তান যেহেতু ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, তার মানে আমার সন্তানকে আমি এমন জায়গায় দান করলাম যে সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাকে একটা জান্নাতের টিকিট কনফার্ম করে দিচ্ছে। জমিনের মধ্যে হীনমন্যতায় ভোগে ওই আল্লাহর গোলাম, যার কাজ করার পরে সে আফসোস করে, আহারে কেন করলাম। আপনার সন্তানকে আপনি হেফজখানায় দিয়েছেন, আপনার সন্তানকে আপনি এই যে দ্বীন ইলম অর্জনের জন্য দান করছেন, হয়তোবা নিজের মধ্যে আফসোস লাগতেছে, কেন আমি আমার সন্তানকে এই মাদ্রাসায় দিলাম, আমার সন্তানকে ডাক্তার বানালে ভালো হতো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানালে ভালো হতো। মনে হয় এমন আফসোস করার কোনো কারণ নাই, কারণ দুনিয়ার জিন্দেগিতে মানুষ সুপরিচিত আর ভালো মানুষ হিসেবে মানুষকে মনুষ্যত্ব শেখাবার জন্যই শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? যদি মনুষ্যত্ব শিক্ষার জন্য, ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করার জন্য যদি শিক্ষা প্রয়োজন হয়, তাহলে মনে রাখবেন আপনি ডাক্তার বানাবেন, কারণ আপনার সন্তান ভবিষ্যতে ডাক্তার হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার কাছে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তানকে কেন আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, তো আপনি বলেন আমার সন্তান ইঞ্জিনিয়ার হলে ভবিষ্যৎ উজ্জ্বল, আমার সন্তান ব্যারিস্টার হলে তার ভবিষ্যৎ উজ্জ্বল, আমার সন্তান যদি বড় শিক্ষক হয় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল, আমার সন্তান যদি জজ হয় তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখি, দুনিয়ার জিন্দেগিতে ভবিষ্যৎ তো শুধুমাত্র মৃত্যু পর্যন্ত, কিন্তু এর চাইতেও যদি ভবিষ্যৎ আপনি ধরেন তাহলে তার নাম আখিরাত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বল দেখতে চান,
তাহলে আখিরাত যদি আপনি উজ্জ্বল করতে পারেন তাহলেই হবে কিনা আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করে যদি আখিরাতকে উজ্জ্বল করতে পারে তাহলে মনে রাখবেন আপনার সন্তান প্রকৃত উজ্জ্বল ভবিষ্যতের সন্তান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভবিষ্যৎ এটা উজ্জ্বলতার চূড়ান্ত সীমানা, ভবিষ্যতের চূড়ান্ত সীমা আখিরাত। যেটা ভবিষ্যতে ঘটবে ওটা যদি আপনার জন্য আপনার সন্তানের জন্য উজ্জ্বল হয়, ওই ভবিষ্যৎ প্রকৃতভাবে উজ্জ্বল। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে আপনার হীনমন্যতায় ভোগার দরকার নেই। এ কারণে 2 নম্বর, যাদের সন্তান হাফেজে কোরআন অথবা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এই মানুষগুলা জমিনের মধ্যে এমন যে তার পিতামাতা কেমন জানি আল্লাহর কাছ থেকে জান্নাতের একটা টিকিট পেয়ে গেছে। কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে যাদের উপরে নার অর্থাৎ জাহান্নাম ওয়াজিব, এমন 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআন সন্তান সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা ইলমের অনেক দাম দিয়েছেন। শুধু কি তাই, ইলম যদি তাকওয়া ভিত্তিক ইলম আপনি অর্জন করতে পারেন তো আল্লাহর কাছে অনেক দাম। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কিন্তু হচ্ছেন কত মানুষের মা বাবা, অনেকের মা গেছে, অনেকের বাবা গেছে, অনেকের মা বাবা দুজনেই গেছে। হাত তুলে রাখেন, তুলে রাখেন। এই যে হাতগুলা, অধিকাংশ মানুষের মা বাবা আজকে জীবিত নাই। কথা বলেন ঠিক কিনা? হাত নামান। দেখেন অনেক সময় বছরে একদিনও দোয়া করতে মনে চায় না, মনেও থাকে না। আছে না নাই? আছে, ভুলেই গেছি অনেকে। অথচ মুহাব্বত কলিজা ছিড়া ধন। আপনার জন্য মা বাবা কত কষ্ট করছে, আজকে মা বাবা চলে গেছে, আপনি দোয়া পর্যন্ত করতে চান না। অথচ কত মুহাব্বত রাখছেন। জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা এই মুহাব্বত দিবেন, গায়রি ইখতিয়ারি মুহাব্বত। ইখতিয়ারি না, গায়রি ইখতিয়ারি মুহাব্বত, অটোমেটিক্যাল মুহাব্বত। এটাকে বলা হয় হুব্বে তাবিঈ মুহাব্বত হাদিসের পরিভাষায়। আর ইখতিয়ারি মুহাব্বত এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হুব্বে আকলি মুহাব্বত, যেটাকে অর্জন করতে হয় সন্তান আর মা বাবার মুহাব্বত। হুব্বে তাবিঈ গায়রি ইখতিয়ারি মুহাব্বত, যে মুহাব্বতের কারণে মা সন্তানের জন্য কলিজা ফেটে যায়, সন্তান মা বাবার জন্য কলিজা ফেটে যায়। কিন্তু মা বাবার জন্য আমরা কিছুই করতে পারি না। সন্তানের জন্য মা বাবা কি করে? সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও সন্তান মা বাবাকে মুখে লাথি মারে। এরকম সন্তান আছে না নাই? আছে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করি। এই যে আমাদের চট্টগ্রামের একটা ওয়াকিয়া, আল্লাহর একজন গোলাম মা বাবার উপরে ভর করে লেখাপড়া করতেছে। মা বাবা জমিনে মানুষের বাড়িতে কামলা খাটে, তো আর একজন মানুষের জমিনে কামলা খাটে। মা মানুষের বাড়িতে কাজের ঝিয়ার কাজ করে, আর বাবা মানুষের জমিনের মধ্যে কামলা খাটে। এইরকম দিনাতি পাত মা বাবা করে, কিন্তু সন্তানকে উচ্চ ডিগ্রির জন্য ঢাকাতে পাঠাইছে। ঢাকা ইউনিভার্সিটির থেকে লেখাপড়া শেষ করছে, চাকরির জন্য অ্যাপ্লাই করছে, চাকরি হয়ে যায়, কিন্তু মা বাবার কাছে অর্থের জন্য একটু ফোন দিছে, তো মা বাবা দিতে পারে না। বাড়িতে চলে আসতে মনটা খারাপ। দেখবেন সন্তান যখন ঢাকা থেকে বাড়িতে আসে আর সন্তানের মন যদি বেজার হয়ে যায়, মা বাবার দিলটা আর ভালো লাগে না। মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান কেন তোর সন্তানকে মা বাবা ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান,
কি কারণে মনটা তোর খারাপ? সন্তান ডাক দিয়ে বলে, আমার চাকরি হয়ে গেছে, কিন্তু কয়েক লক্ষ টাকার প্রয়োজন। মা বাবা গরিব মানুষ, দিতে পারে নাই। ঘটনা দীর্ঘ, সংক্ষেপেই বলি রে বাজান, মা বাবা তাদের নিজের জমি জায়গা বিক্রি করে সন্তানের জন্য টাকার ব্যবস্থা করছে। সন্তান চাকরি নিয়ে অফিস আদালতে যাইতেছে। অফিসের একটা মেয়ের সাথে, কলিগের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মাকে জানাই নাই, বাবাকে জানাই নাই, এ সন্তান মাকে জানাই নাই। হঠাৎ করে মাকে ফোন দিয়ে সব কিছু বলেছে, তো মায়ের দিলটা খানখান হয়ে গেছে। যে সন্তানের জন্য মা সর্বশান্ত, ওই সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধ, ওই সন্তানের জন্য মা বাবা তাদের নিজের কলিজা ছিঁড়ে দিয়েছে, কিন্তু সন্তান যখন বিবাহ বন্ধনে আবদ্ধের কথা শুনেছে, তো মায়ের দিলটা খানখান হয়ে গেছে। কিন্তু মা তো কোনো বদদুয়া করতে পারে না। বলতেছে, কলিজার টুকরা সন্তান, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, বাড়িতে একদিন আইসো, দোয়া করে তোমাদের জন্য দোয়া করি। বাড়িতে একদিন এসে বৌমাকে একটু দেখাই নিয়ে যাই। কিন্তু এমন একটা বিবি তিনি পাইছেন যে বিবির সাথে এমনভাবে ব্যবহার করে যে বিবি শহরে বেড়ে ওঠা মানুষ গ্রামে একদিনের জন্য যেতে চায় না। এমন গোলাম জমিনের মধ্যে আছে না নাই? গ্রামের মধ্যে যেতে চাই না। সন্তান তাদেরকে বলতেছে চলো যাই। মা মেনে নিছে, কিন্তু মায়ের দোয়া নেওয়ার জন্য ধরো গ্রামে যাই, বিবি যাইতে চায় না। বরংস বিবি সন্তানকে মা বাবা থেকে জুদা করে অন্য একটা ফ্ল্যাট ভাড়া করে প্রায় সুদীর্ঘ 7 বছর পর্যন্ত মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না। মা বাবা সন্তানকে খুঁজে পায় না, পাগল পাড়া হয়ে গেছে। এদিকে বাবা সন্তানের বিয়োগ ব্যথায় 2 বছরের মাথায় মারা গেছে, আর মাটা সন্তানের বিয়োগ ব্যথায় তার কাঁদতে কাঁদতে চোখ 2টা অন্ধ করে ফেলেছে। এই গোলাম, আজকে মা বাবাকে কত না গালি দাও, মা বাবা কত কষ্ট করে তোমাকে বড় করছে, একটু শুনে রাখো। যখন কিনা মায়ের 2 চোখটা অন্ধ হয়ে গেছে, তো মা কিছুই করতে পারে না। মা মানুষের বাড়িতে লাঠি ভর দিয়ে দিয়ে মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, আর সন্তান ওই দিকে বউকে নিয়ে মজ মাস্তিতে থাকে, কিন্তু মায়ের কোনো খোঁজ নাই। যে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য মায়ের ভিটে বাড়িটা বেচে দিছে, ওই সন্তান আজকে মা বাবাকে খোঁজ নেয় না। হঠাৎ করে আল্লাহ তাআলা সন্তানকে এমন একটা রোগ দিছে, যে রোগ হলে কোনো বিবি তার স্বামীর কাছে থাকতে চায় না। বিবি এবার সন্তানকে তালাক দিয়ে তার কাছ থেকে জুদা হয়ে গেছে। সন্তান এবার রিয়েলাইজ করতেছে, জমিনের মধ্যে একমাত্র মা বাবা ছাড়া কোনো ভালোবাসার মানুষ হতে পারে না। সন্তান মা বাবার জন্য কাঁদতেছে, হাই 7 বছর ধরে মা বাবাকে আমি খোঁজ নেই নাই, কিন্তু আজকে বুঝলাম জমিনের মধ্যে মা বাবার ভালোবাসা ছাড়া কারোর ভালোবাসা আমার কাছে ভালো না। সন্তান আগামী কাল যাবে বলে ইরাদা করছে। পরের দিন সন্তান ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গেছে। বাড়ির আঙ্গিনার সামনে যখন গেছে, তো দেখতেছে বাড়ি আর বাড়ি নাই, মরুভূমি, বিরান ভূমিতে হয়ে গেছে। একজন মুরব্বী আল্লাহর গোলাম বসা রয়েছে চেয়ারে, তো ডাক দিয়ে বলে, এই মুরব্বী, এখানে একটা বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ বাবা থাকতেন, তারা কোথায়? তো মুরব্বী ডাক দিয়ে বলে, এই আল্লাহর গোলাম, এই মুরব্বী পিতা মাতার একটা কুলাঙ্গার সন্তান ছিল, যে কুলাঙ্গার সন্তান জমিনের মধ্যে মা বাবার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিছে, নিজের ভবিষ্যৎ করে নিছে, কিন্তু 7টা বছর পর্যন্ত মা বাবাকে দেখে নাই। আজকে মা বাবা অন্ধ, মাটা অন্ধ, বাবা জমিন থেকে চলে গেছে, তো সন্তান মা বাবার খোঁজ নেয় নাই। এই কারণে ওই সন্তানের মা বাবা সবকিছু বিক্রি করে আজকে তাল পাকার একটা ছাউনি দিয়ে মাঠের অপর প্রান্তে থাকে। এই পথ দিয়ে যাও, তাল পাকার ছাউনি পাইবা। সন্তান তাল পাকার ছাউনি দূর থেকে একটা ঘর দেখছে, তো আস্তে আস্তে মায়ের বাড়ির আঙ্গিনার সামনে চলে গেছে।
সাথে সাথে মাগরিবের আজান হয়, মা নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, তো মাকে ডাকে নাই। মা এবারে নামাজ শেষ করে দোয়া করতেছে, আল্লাহ আমার জমিনের মধ্যে কেউ নাই, কেউ নাই। স্বামী ছিল, স্বামীকে নিয়ে নিছো, আর জমিনের মধ্যে কোনো ভিটাও নাই, কোনো একটা জায়গাও নাই। আমার সন্তান ছিল, সন্তান বাঁচা আছে না মারা গেছে তাও জানি না। ওগো মালিক, আমার সন্তান যদি জীবিত থাকে, যেখানেই থাকুক না কেন আমার সন্তানকে ভালো রাখো। এ বাজান, সন্তানের জন্য মা বাবার মহব্বতের একটা জ্বলন। মা বাবাকে যতই কষ্ট দাও, মা বাবা জিন্দেগিতে সন্তানের জন্য কখনো বদদুয়া করে না। মা আবার দোয়া করে, আল্লাহ জমিনের মধ্যে এখন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তো আমার কবরের মধ্যে মাটি দেওয়ার মতো আপন বলে আর কেউ নাই। আমার সন্তান যদি জীবিত থাকে, আল্লাহ ও মালিক, আমার সন্তান যদি জীবিত থাকে, তাহলে তোমার কাছে আমার একটা ফরিয়াদ, আমার সন্তানকে আমার বুকে তুমি ফিরায় দাও। যখন কিনা মা দোয়া করছে, তো সন্তান দরজার সামনে থেকে একবার মা বলে ডাক দিছে। মা তার পরিচিত একটা আওয়াজ পেয়ে সাথে সাথে দোয়া শেষ করে নিজের অন্ধ মানুষ ওয়াল ধরে ধরে দরজার কাছে আসছে। সন্তানকে বুকে জড়ায় ধরে চেহারার উপরে হাত দুইটা হাত রাইতেছে, আর ডাক দিয়ে বলে, এই কলিজার টুকরা সন্তান, 7টা বছর খোঁজ নাও নাই, কোনো আফসোস নাই, কিন্তু আমার বড় আফসোস, আমার বুকে তুই আসছিস, কিন্তু আমার চোখ এমন নাই যে আমি চোখ দ্বারা তোকে দেখব। এই যে আমি চোখ দ্বারা তোকে দেখতে পারি না, কিন্তু আল্লাহর কাছে কোনো আফসোস নাই, আমি যে তোকে পাইছি এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহু আকবার। সুতরাং আমি আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায় করি। আমি তোকে দেখতে পাবো না তো কি হয়েছে, আয় না আমার বুকে আয়, আমি আমার হাত দ্বারা তোর চোয়ালে একটু একটু হাতাই। এটা হচ্ছে মা বাবা সন্তানের উপরে মহব্বতের জনন। আজকে জমিনের মধ্যে অনেক মা বাবা নাই, অনেক মা বাবা, অনেকের মা বাবা আজকে কবরের মধ্যে আছে, অনেকের মনেও নাই যে আমি মা বাবার জন্য দোয়া করতে হবে। অনেকে আল্লাহর গোলাম এখানে বসা আছেন, জিন্দেগিতে মা বাবার জন্য কিছুই কখনো করেন নাই। সন্তান হিসেবে আপনার জন্য বড় জরুরি, আপনার মা আপনার বাবা কবরের মধ্যে আছে। মা বাবা যদি কবরের মধ্যে একটু ভালো রাখতে চান, তাহলে মা বাবার জন্য কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে এমন কিছু কাজ জমিনের মধ্যে সন্তান হিসেবে আপনার করার প্রয়োজন।